যদি যৌবন ধরে রাখার বস্তু হতো, পৃথিবীতে একজন মানুষও বৃদ্ধ হওয়ার চিন্তা করত না, ঠিক কিনা? একটা মাত্র জীবন, একটা মাত্র জীবন, সেই জীবনের নাম হলো জান্নাত। জান্নাতের জীবন, বান্দা জান্নাতে যা পাবে চিরকাল তা থাকবে, কখনো তার কাছ থেকে হাতছাড়া হবে না। চেয়ার পাইছে তো পাইছে, আর কখনো জান্নাত থেকেই চেয়ার যাবে না। যৌবন জান্নাতে পাইছে তো পাইছে, আর কখনো বৃদ্ধ হবে না, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে ভাইরা, দুনিয়াতে কোনো কিছু পাওয়ার নাম সফলতা নয়। 2 নম্বর শর্ত হলো সফল জীবনের, আমি যা পাইছি তা তো থাকবে, আমিও কোনোদিন হারায় যাব না, আমিও চিরকাল থাকব। যে জীবনে আমাকে হারায় যাওয়ার ভয় রয়েছে, এই জীবনের নামও সফল জীবন নয়, ঠিক কিনা? জোরে বলেন। চেয়ার আমি পেয়েছি, চেয়ার হয়তো আছে কিন্তু আমি নাই। মৌতের ডাক যে কোনো মুহূর্তে আমার সামনে চলে আসতে পারে রে যুবক। কত যুবক যৌবনে কবরে চলে গেল। ডান দিকে তাকালে দেখবা খেলার সাথে কবরের সাহিত্য, বাম দিকে তাকালে দেখবা লেখাপড়ার সাথে তোমার কবরে শুয়ে আছে। কত চিন্তা, কত ফিকির, কত চিন্তা, কত প্ল্যান যুবকের কলিজায় ছিল। এই বছর রোজা রাখবো না, আগামী বছর রোজা রাখবো। নিয়ত ছিল এখন নামাজ পড়বো না, আগামী থেকে নামাজ ধরবো। কিন্তু জীবনে আর তার রোজা রাখা হয় নাই, রোজা রাখার সুযোগ আর পায় নাই, নামাজ ধরার সুযোগ পায় নাই। কবরে ডাক চলে এসেছে। বলুন তো, সব এলাকার ভিতরেই যৌবনে যুবক কবরে যায়নি না যায় না? আসেনি না নাই? ধরে কোন বাবার আগে ছেলে, দাদার আগে নাতি। দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয়, কিন্তু যাবার সময় কোন সিরিয়াল মেনটেন হয় না। আসার সময় দাদা আগে আসে, তারপরে বাপ আসে, তারপরে আমি আসি। কিন্তু দুনিয়া থেকে যাবার সময় দাদা আগে যায় নাকি নাতি আগে যায় কেউ জানে না। এজন্য সফল জীবনের 2 নম্বর শর্ত হলো, যেই জীবনে আমি যা কিছু পাবো তো পাবো, এগুলা তো থাকবে। 2 নম্বর, আমিও থাকবো, আমাকেও হারানোর ভয় নেই, আমাকেও হারানোর ভয় নেই। বলুন তো, দুনিয়াতে এমন কোন মানুষ আসেনি যেই মানুষটা দুনিয়াতে তার মৃত্যু নাই, এমন কোন মানুষ আসেনি? আল্লাহ মানে না যে সেও মৃত্যু মানে, ঠিক কিনা? জোরে করুন। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। কিন্তু কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ। সেও কয় ম্যান ইজ মর্টাল, মানুষ মরতে হবে। আল্লাহ নাই কয়, কিন্তু মরণ আছে কয়, ঠিক না? অতএব দুনিয়াতে এমন কোন মানুষ পাওয়া যাবে না যেই মানুষটা চিরকাল দুনিয়াতে জীবিত, কোনদিন তার হারানোর ভয় নাই রে। এমন কোন মানুষ দুনিয়াতে পাওয়া যাবে না। অতএব দুনিয়াতে কোনো কিছু পাওয়ার নামও সফলতা না। হয়তো আমি পাইলাম যা তা থাকবে, কিন্তু আমাকে চলে যেতে হবে। জান্নাত হলো একমাত্র জীবন ব্যবস্থা রে যুবক, যেই জীবনে আমি যা পাবো তাও থাকবে, আমিও থাকবো চিরকাল, আমাকেও হারানোর ভয় নেই। জান্নাতে ঢোকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন দুম্বার আকারে মরণটারে হাজির কইরা, আল্লাহ পাক জান্নাতি আর জাহান্নামীদেরকে একত্রিত কইরা সর্বশেষ যেই মানুষটাকে আল্লাহ পাক জান্নাত দিবেন, তারে জান্নাতে ঢোকানোর পর এইবার দুম্বার আকারে মরণটাকে আল্লাহ জবাই করে বলবে, আজ থেকে তোমরা যারা জাহান্নামী চিরকাল জাহান্নামে থাকবা, আজ থেকে তোমরা জান্নাতি যারা চিরকাল জান্নাতে থাকবা, কারো কোনো মরণের ভয় নেই। তাহলে জান্নাত হলো একমাত্র জীবন, যেই জীবনে আমাকেও হারায় যাওয়ার কোনো ভয় নাই। এজন্যই আল্লাহ বলেছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক কয়, দুনিয়াতে তুমি কি পেয়েছো? এই পাওয়ার নাম সফলতা নয়। সফলতা হলো মৃত্যুর পর যদি জান্নাত পাওয়া যাও, তাহলে তোমার জীবন সফল। 3 নম্বর শর্ত হলো, সফল জীবনের 3 নম্বর শর্ত হলো,
যেই জীবনে আমি যখন যা চাবো তাই পাবো, যখন যা চাইবো তাই পাবো, যখন যা চাইবো তাই পাবো, এর নাম হলো সফল জীবন। বলুন তো দুনিয়াতে এমন কোন মানুষ আসেনি যেই মানুষটা যখন যা চায় তাই পায়? মনে হয় বিয়ানীবাজার আছে, গোলাপগঞ্জ আছে, যখন যা চায় তাই পায়, আছে এমন? এখন রাজশাহীর ল্যাংরাম যদি আপনার খাইতে মন চায় পাইবেন নি? সারা সিলেট গইরা, ঢাকা গইরা, হ্যাঁ, বাজারে গিয়া যখন ল্যাংরাম কইবেন তখন ব্যবসায়ী কইব মাথার তার ঠিক আছে নি? আপনি কইবেন কেন, কি কয় ল্যাংরাম যে কোন সময় পাইতে হয় তা তুমি জানো নি, সিজনে আইও সিজনে, ঠিক না? আমের সিজনে আম, জামের সিজনে জাম, কাটলের সিজনে কাটল। তাহলে বোঝা গেল দুনিয়াতে আমি চাইলেই কোনো কিছু পাই না, চাইবো কিন্তু সিজন না, মন চায় সিজন না। জান্নাতের জীবনে অনেক জীবন, যেই জীবনে আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলান মিন গফুরির রহিম। আল্লাহ বলেন জান্নাত হলো এমন এক জীবন, যেই জীবনে আমার জান্নাতি বান্দা যখন যা চাইবো তাই তার সামনে হাজির। আল্লাহ এই কথা বলবেন না, বান্দা এখন তো তুমি আম চাইছো কিন্তু আমের সিজন না। আল্লাহ কখনো কোনো জান্নাতীকে বলবে না বান্দারে তুমি যা চাইছো এটা এখন সিজন না, এখন এটা পাওয়া যায় না। শ্বশুর বাড়িতে গেলে ওর শ্বশুরকে যদি যায় এখন, শ্বশুরও মাঝে মাঝে আপনার দাবি পূরণ করতে পারবে না। সিজন ছাড়া আনসিজনে যদি আপনি চান তাহলে শ্বশুরও পারে না। যেখানে শ্বশুর জামাইকে দামানকে কলিজাটা খাওয়ানোর চিন্তা করে, এরপরও মাঝে মাঝে শ্বশুর এসে বলতে হয় বাবা এটা এখন সিজন না, এটা পাওয়া যায় না, বাবা পাওয়া যায় না। কিন্তু আল্লাহ পাক বলেন জান্নাতি, জান্নাতের ভিতরে আমি আল্লাহর মেহমান, আমি হব তার মেজবান। আমার জান্নাতি বান্দা জান্নাতের ভিতরে যখন যা চাইবে শুধু মুখ দিয়ে আমি আল্লাহর কাছে বলতে হবে না, দিলের ভিতরে শুধু তার একটা ইচ্ছা জাগবে, আমি আল্লাহ এই দিলের কথাটাও শুনবো, সাথে সাথে ওই জিনিসটা তার সামনে হাজির করা হবে। একটু আওয়াজ দিয়ে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে গুনাহ হয় না সওয়াব হয়? সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ তুমি পাক, যে যত বেশি আল্লাহরে পাক কইব সুবহানাল্লাহ কইব, আল্লাহ তারে মানুষের মাঝে আল্লাহ তারে পাক বানায় দিব। আল্লাহু আকবার জোরে বল। একটু সামনে আগান লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতের সাথে রে ভাই জিকিরে আওয়াজটা একটু জোরে দেন না, ঘরে তো আল্লাহ কইয়া ডাক দিতেও দেন না, আর জোরে দিলে কেউ দৌড় দিয়া আইয়া কইব কিতাবে পাগল গেছে। তো ইগানো তো আপনারা কেউ পাগল কইতো না, একটা সুযোগ তো আছে এখানে একটু জোরে আওয়াজ দিয়ে জিকির করা, একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই যেখানে সুবহানাল্লাহ জোরে বলার, এখানে জোরে বলবো, লাভ কি? কারণ বাঙালি লাভ ছাড়া এক কদমও দিতে রাজি না। এজন্য লাভ একটু না কইলে আপনারাও কইতেন না, এটা আমি ভালো করে বুঝি। সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ পাক। আল্লাহ কই তুমি আমারে যত বেশি পাক কইবা আমি তোমারে তত পাক বানায়া দিব। তাও কই গানে কোনার থেকে কইছেন না, তাও মুখ দিয়া কষ্ট হয়ে যায়। আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহু আকবার। যে যত বেশি কইব আল্লাহ মানুষের মাঝে তারে আল্লাহ বড় বানায় দিব। একটু জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা আমার আল্লাহর। আল্লাহ বলে আমার যে বান্দা বেশি বেশি আলহামদুলিল্লাহ কইয়া আমার প্রশংসা করব, আমি মানুষের মাঝে তাকে প্রশংসিত বানায় দিব। এজন্য যে যত বড় হামিদ হয় আল্লাহ তারে তত বড় মাহমুদ বানায়। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া কন্যা। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्शे खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दौरे कल्ब खुला रखने दिया कर। मुर्शिद की नजर गाज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। एक तो आवाज दिया कौन अल्लाहु আকবার। তাহলে আল্লাহ পাক কি বলেন? আল্লাহ বলেন বান্দা জান্নাতের ভিতরে আমার জান্নাতি বান্দা আমার কাছে যা চায় দিলে দিলে, শুধু চাইলো মুখেও বলতে হলো না, সাথে সাথে তার সামনে হাজির। তাহলে জান্নাতে যা চাইবো তাই কিন্তু পাইবো, ঠিক কিনা? একবার ডাকো হুজুর বিড়ি পাইমুনি, বিড়ি কুর ওয়াজের মাঝখানেও তার টান মারে, আস্তে করে জায়গা কেমন আসেনি না। আমি কই ভাইবা কিন্তু বিড়ি তো জ্বালাইতে আগুন লাগবে, আগুন তো জান্নাত নাই, আগুন আনতে জাহান্নামও যাওয়ান লাগবো। আগুন আনতে কই যাওয়ান লাগবে? জোরে হন না। যদি জাহান্নাম থেকে আগুন এনে আপনি বিড়ি খাইতে মন চাইতে যান, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সর্বশেষ যে জান্নাতীটাকে আল্লাহ পাক জান্নাত দিবে, এই মানুষটার আল্লাহ কি দিবে? এই যুবক একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। এমন 10টা দুনিয়ার সমান আল্লাহ সর্বশেষ জান্নাতীকে আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আওয়াজ দেখুন না। ওর মনে মনে কইবা হুজুর আমার এই 2 বিঘার বাড়ি এটাই দেখতাম পারি না, কারণ যদি 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দেয় এটারে দেখতে কেটায় কোন দিক কোনটা কেতা লইয়া যায়, ঠিক আছে জান্নাত তো আপনার জান্নাত কেউ নিত না, কারণ হগলই এরকম 10টা 20টা দুনিয়ার সমান জান্নাত লইয়া বই দিছে, আপনারটা নিত কেটায়? সুর তো বাংলাদেশের না, ঠিক কিনা জোরে কো? হ্যাঁ বাপরে ডিজিটাল সুর। আমেরিকা লন্ডনে সুর ধরার মেশিন বানাইছে, এই মেশিন দিয়ে সব দেশে সুর ধরছে। সৌদি আরবও মেশিন দিয়ে সুর ধরছে, বাংলাদেশে এই মেশিনের নিয়ে গুলিস্তান বইছে, সারাদিন যায় একটা সুর ধরা পড়ে না, বাঙালি সুর ধরা পড়ে না। সব দেশে এই মেশিন দিয়ে সুর ধরছে। সকালবেলা দৌড়ে অফিসার হল গেছে মেশিনের দ্বারা, গিয়া দেখে মেশিন চুরি হয়ে গেছে। দেখুন আপনারা
তো এজন্য আপনার কোনো টেনশন নাই, জান্নাতে কোনো সুর। আপনার আম গাছ থেকে আম পাইরে খাইতো না, এই চিন্তা আপনি করেন না। আমরা জাম গাছ থেকে জাম নয়, হের জাম ওই কাটায় খায়, আপনি জাম নিবার লাগাই তো খাই। আল্লাহ আপনারা জান্নাতি গেলে পরে দুনিয়ার এমন 40টা পুরুষের শক্তি আল্লাহ আপনারা দান করব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পুরা জান্নাতটা ঘুরে দেখার জন্য পায়ে একটা সাইকেল ধরে লাগতো না। আল্লাহ পাক বাতাসে অর্ডার করব, বাতাসে আপনারে ইমাতার থেকে হিমাতাত লইয়ে যাইব, ঘুরে ঘুরে দেখবো। আপনার টেনশন হইতে পারে, বুঝে মোটরসাইকেল থাকবো নি, এলে অত বড় জান্নাত আমি ঘুরে দেখতাম কেমনে না। আপনি মোটরসাইকেল লাগতো না, বাইক লাগতো না, আপনার আল্লাহ বাতাসে কইব। সুলাইমান আলাইহিস সালাম যেমন বাতাসের উপরে ভর করে চলতা, জান্নাতীদেরকে আল্লাহ পাক বাহনকে তাদের বাহন বানাই দিবে বাতাসকে। আল্লাহু আকবার, জোরে বলেন। এইবার যেই মানুষটা সর্বশেষ জান্নাতে ঢুকবে তার কারগুজারিটা শুনেন, হে কেমনে হামাইতেছে জান্নাত, একটু মন দিয়ে শুনেন। মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ? সবার মনোযোগ, যুবক মনোযোগ আছে ইনশাআল্লাহ? আর কত রঙের গুড়া, আর কত দূর আইতাছে দিন, সামনের দিন আইতাছে, বড় ভয়ঙ্কর দিন আইতাছে। রঙের গুড়া তাড়াতাড়ি হরাও, নাইলে চোখের সামনে মারে জবাই করব, চোখের পানি ফালাইবা, রক্ত ফালাইবা, আল্লাহ দোয়া কবুল করবে না। যদি রঙের গুড়া না ছাড়ো, আল্লাহ দোয়া কবুল করবে না। সন্তানকে চোখের সামনে জবাই করবে, সেদিন কইবা আল্লাহ আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ কইব জি না। ওই দিন আসার আগে আগে হাতটারে মুসলমানের হাত বানাও, যেন চাইতে দেরি কবুল হতে দেরি হয় না। ওই দিন দেখার আগে আগে চোখটারে মুমিনের চোখ বানাও, চোখের পানি ফালাইতে দেরি যেন কবুল হতে দেরি না হয়। ওই দিন দেখার আগে আগে। আজকের দুনিয়া আগামী কালকে কেমন আসবে কেউ জানে না, এত দ্রুত পৃথিবী চেঞ্জ হচ্ছে। আমাদের মুরব্বী যারা, তাদেরকে জিজ্ঞেস করেন, অনেক মুরব্বী যারা বয়স্ক, তারা করে বাবা এমন দিন যে আইবো এটা কোনোদিন কল্পনাও করছি না। এখনো গ্রামের মুরব্বী মানুষ মোবাইলে টেকা ঢুকাইবার কথা কইলে টেকা লইয়া মোবাইলে ছিদ্র খুঁজে কোনবা টেকা হারাইতো। আমার দাদি কয় ও ভাই টেকা কোন দিকে কোন ভাই হারায়, 10 টাকা লইয়া মোবাইলে টেকা হারাইতো। এই যুগ যে আইব এভাবে টিফাইয়া টুফাইয়া মোবাইলের ভিতরে টেকা হারাইয়া কথা কোন যাইব, আর লন্ডনের মানুষ আমেরিকার মানুষের সাথে গপ করে করে ভাত খাওয়ান যাইব, এই চিন্তা 20 বছর 22 বছর 30 বছর আগে কোন মুরব্বীর মাথায় আসিল? জোরে কম, হ্যাঁ? আরো দেখবা সামনে, আরো দেখবা কিতা যে দেখা যাইব, এটা আল্লাহ যাদেরকে হায়াতে রাখবো এরা দেখবো। আমার কথাটা দেখবা পরে যে আর 10 বছর পরে আর 15 বছর পরে পৃথিবী কোন হালতের দিকে যায়, কোন দিকে যায়। এজন্য বলি এখনো সময় আছে, শুধুমাত্র আমাদের একটাই কাম। আমেরিকার কাছে সুপার পাওয়ার, রাশিয়ার কাছে সুপার পাওয়ার, ইসরায়েল সুপার পাওয়ার, পারমাণবিক বোমা সব ওদের, কিন্তু আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে বোমা নাই। তারপরেও আমরা মন ভাঙ্গি না, কারণ আমেরিকার কাছে পারমাণবিক বোমা আছে কিন্তু আল্লাহ নাই। আল্লাহ কার সাথে? আল্লাহ কার সাথে? জোরে কও। ইহুদিদের সাথে না ইমানদারের সাথে? ইমানদারের সাথে। আল্লাহ বলে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনকে সাহায্য করা এটা আমি আল্লাহর জিম্মাদারি, এটা আমার জিম্মাদারি। এমন কথা আল্লাহ কোন ইহুদির ব্যাপারে কয় নাই, খ্রিস্টানকে বাঁচানো আমি আল্লাহর জিম্মাদারি আল্লাহ কয় নাই। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, সর্বশেষ যেই মানুষটাকে আল্লাহ পাক জান্নাত দিবেন, এই মানুষটা মুমিন, ঈমান আছে কলিজায়, কিন্তু আমল নাই, আমল নাই। হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে। যেই মানুষটার যত গুনাহ, ওই পরিমাণ গুনাহ মাফিক তার শাস্তি হবে, শাস্তির মেয়াদ শেষ হবে। এরপরে আল্লাহ পাক ঈমানের বদৌলতে আল্লাহ তারে জান্নাত দিবে। আল্লাহু আকবার, জোরে বলুন। কিন্তু কোটি কোটি বছর জাহান্নামের ভিতরে যখন জ্বলবে আর শুধু আল্লাহকে ডাকবে, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান, এইভাবে আল্লাহকে ডাকবে। হাজার বছর কোটি বছর আল্লাহকে ডাকলো, আল্লাহ তার ডাকে জবাব দেয় না, কারণ তার শাস্তির মেয়াদ শেষ হয় না। আল্লাহ ডাকে জবাব দেয় না। আল্লাহ পাক পরকালে কেউ যদি আল্লাহকে ডাকে,
কবরেও যদি আল্লাহকে ডাকো আল্লাহ জবাব দিবে না। আল্লাহ পাক জবাব দেয়, দুনিয়ার জগতে ডাক দিলে আল্লাহ সাথে সাথে জবাব দেয়, ঠিক কিনা? হাদিস শরীফে আল্লাহর নবী রহমতের নবী বলেন, একজন মানুষ 70 বছর পর্যন্ত মূর্তির পূজা করলো, মূর্তির সামনে যায় শুধু ইয়া সোনামু ইয়া সোনামু ইয়া সোনামু করলো, একদিনও মূর্তি তার ডাকি জবাব দিল না। একদিন সে আল্লাহ পাকের সিফাতি নাম সমাদ, ওই সমাদ নামটা তার মুখ দিয়ে ভুলে বের হয়ে গেল। বলতে চেয়েছিল ইয়া সোনামু, বলে ফেলেছে ইয়া সমাদু। সমাদ আমার আল্লাহ পাকের একটা সিফাতি নাম। এই নামটা পবিত্র কোরআনের 30 পারার মধ্যে শুধু এক জায়গায় আসছে, সেই জায়গা হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সমাদ নাম কুল হুয়াল্লাহ সূরার মধ্যে শুধু এক জায়গায় এসেছে। সমাদ নামের অর্থ হলো যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না। এই নামটা তার মুখ দিয়া ভুলে বের হয়েছে। বলতে চেয়েছিল ইয়া সোনামু, বলে ফেলেছে ইয়া সমাদু। সাথে সাথে আল্লাহ পাক তার ডাকে জবাব দিয়া দিলেন। আল্লাহ বলতেছেন লাব্বাইক লাব্বাইক ইয়া আবদি লিমা দাউতানি। ও বান্দা, বারে কেন তুমি ডাক দিয়েছো? এই যে আমি আল্লাহ হাজির, আমি আল্লাহ হাজির। এই আওয়াজটা সে পেয়ে গেল। সাথে সাথে ওই মূর্তি পূজারী মানুষটা চোখের পানি ফালাইয়া আল্লাহর পরিমাণাই না কান্দের, কই মালিক 70 বছর পর্যন্ত আমি মূর্তির পূজা করলাম, মূর্তিকে শুধু ডাকলাম, একদিনও মূর্তি আমার ডাকে জবাব দিল না। আজকে শুধু একবার তুমি মাওলাকে ডাক দিছি, তাও ভুলে ডাক দিছি, তুমি বুঝি আমার ডাকে জবাব দিয়ে দিছো। ভাইরা বন্ধুরা, দুনিয়াতে যতগুলা ডাক আমরা আল্লাহকে দেই, প্রতিটা ডাকের জবাব আল্লাহ দেয়। হয়তো কখনো দুনিয়াতে আমরা পাই কিন্তু কখনো পাই না। যতগুলা ডাক আমরা দুনিয়াতে পাই না, আমি ডাক দিছি কিন্তু আল্লাহ জবাব দিল কি দিল না। আমি চাইছি, আল্লাহ আমার চাওয়ার বস্তু দিল কি দিল না। যদি বুঝো দেয় নাই, দুনিয়াতে পাও নাই, কিন্তু হাসরের মাঠে জান্নাতে যখন যাবা আমল নামার মধ্যে ওই ডাক, আল্লাহকে ডাক দেওয়ার জবাব তুমি পাওয়া যাইবা। তখন কইব মালিক আমি তো এই নেকিটা করি নাই, আল্লাহ আমার আমল নামায় এই নেকি কোথা থেকে আসলো গো মালিক? হয়তো তোমার ফেরেশতারা ভুল কইরা অন্য কারো আমল নামা আমাকে দিয়ে দিছে। আমি তো এতবার সুবহানাল্লাহ বলি নাই, আমি তো এতবার আল্লাহু আকবার বলি নাই, আমি তো এত নফল নামাজ পড়ি নাই। আল্লাহ তোমার ফেরেশতারা মনে হয় ভুল করেছে, মনে হয় অন্য কারো আমল নামা ভুলে আমাকে দিয়ে দিছে। আল্লাহ পাক তখন বলবে, না রে বান্দা, আমার ফেরেশতারা ভুল করে না, আমার ফেরেশতারা ঠিকই করছে, তোমারটাই তোমার হাতে দিছে। তাহলে এত নেকি কোথা থেকে আসলো? আল্লাহ তখন কুদরতি মুচকি হেসে বলবেন, বান্দা দুনিয়াতে তুমি আমার কাছে ডাক দিয়া এই চাইছো ওই চাইছো, আমি তোমাকে দুনিয়াতে দেই নাই, কিন্তু এই ডাকটার বিনিময় আমি আমল নামায় আমার তরফ থেকে দিয়া দিছি। ওই দিন আল্লাহর প্রতিটা বান্দা আফসোস করবে আর বলবে, আল্লাহ দুনিয়াতে একটা ডাকও যদি আমার কবুল না হতো, দুনিয়াতে একটা চাওয়াও যদি কবুল না হতো, প্রতিটা ডাক যদি আজকে আমি আমলনামা দেখতে পাইতাম, তখন সেদিন আফসোস করবে। এই মানুষটা হাজার হাজার কোটি কোটি বছর আল্লাহকে ডাকার পর, শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর আল্লাহ তার ডাকে জবাব দিবে। আল্লাহ বলবে, বান্দারে কেন তুই ডাকো? আল্লাহ জিব্রাইলকে পাঠাবেন, জিব্রাইল তুমি যাও, জাহান্নামের ভিতরে কে আমি আল্লাহকে এইভাবে ডাকতেছে, যাও তুমি যা একটু দেখো। জিব্রাইলে আমিন জাহান্নামের ভিতরে যায় ঢুকবেন, ঢোকার পর তিনিও আওয়াজ শুনবেন, ইয়া হান্নান ইয়া মান্নান। জাহান্নামের ভিতরে আওয়াজ জিব্রাইল নিজেও শুনবেন, কিন্তু মানুষ দেখবেন না, কারণ হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামে জ্বলার কারণে এই লোকটার নাক মুখ চেনা যায় না, হাত পা গুলা চেনা যায় না, কয়লার টুকরা হয়ে গেছে, কয়লার টুকরা, কই তার মুখ কই তার নাক চেনা যায় না। জিব্রাইল বলবে, মালিক
আওয়াজ তো আমিও শুনতে পাই, কিন্তু মানুষ তো দেখি না। আল্লাহ বলবে ঠিক আছে তুমি বের হয়ে আসো। জিব্রাইল আমিন তিনি বের হয়ে আসবেন। মুসনাদে আহমদ হাদিসের কিতাবের ভিতরে লিখেন, আমার নবী, মায়ার নবী, দয়ার নবী বলেন, আল্লাহ ওই দিন নিজেই তার কুদরতি হাত জাহান্নামের ভিতরে ঢুকায়া দিবে। ওই মানুষটাকে আল্লাহ পাক তার কুদরতি হাতের তালুতে আল্লাহ উঠাইবে। উঠায় আল্লাহ পাক আবে হায়াতের পানি দিয়ে তারে ধুইবেন। ধোয়া মাত্রই তার বডিটা এইবার দেখা যাবে, এইবার তার নাক মুখ দেখা যাবে। আল্লাহ পাক হাতের তালুতে উঠে আল্লাহ বলবেন, বান্দা একটু কেন তুই আমারে ডাকতেছ? দুনিয়া ছিল আমাকে ডাকার জায়গা, পরকাল আমাকে ডাকার জায়গা না। উলামায়ে কেরাম তোরে কত করে বুঝাইলো, দাওয়াত তাবলীগ গলারা তোরে কত করে বুঝাইলো, ওই দিন তুই কারো কথা বুঝলি না, কারো ডাক সেদিন তুই শুনলি না। ওয়াজ মাহফিলের আওয়াজ তোর কানে গেল, কিন্তু মাহফিলে এসে বসলি না। ওই দিন যদি আমি আল্লাহকে ডাক দিতি, আমি তোর ডাকের সাথে সাথে জবাব দিতাম। একবার ডাক দিলে 70 বার জবাব আমি আল্লাহ দিতাম। আজ আমাকে কেন তুমি এইভাবে ডাকো? তখন বলবে, আল্লাহ আমাকে তুমি জাহান্নামে ফেলায় রাখছো, এটাই আমার প্রাপ্য, আমার কোনো আমল নাই। আল্লাহ আমি তো জাহান্নামী ফুরব, এটাই ঠিক। কিন্তু মালিক, দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনেছি তোমার নাম রহমান, তোমার নাম হলো রহিম। হাসরের ময়দানে তোমার কুদরতি কলিজায় 99 ভাগ দয়া মায়া থাকবে। আল্লাহ তুমি যদি একটু দয়া কইরা আমাকে জাহান্নামের নিচে উঠাইয়া দরজার কিনারায় রেখে দিতা, তোমার নাম তো রহমান, তুমি তো রহিম। এইবার আল্লাহ পাক বলবে, বান্দা ঠিক আছে নে, আমি তোর জাহান্নামের নিচ থেকে উপরে উঠে রাখলাম। দরজার কিনারায় আল্লাহ তারে রেখে দিবেন, আর বলবেন, বান্দা একটু বল, এরপরে তুই আর কিছু চাইবি না? কন্যা গো মালিক, আর কিছু চাইবো না। আল্লাহকে ওয়াদা করছি আর কিছু চাইবে না, কিন্তু কিছুক্ষণ পরই ওয়াদার কথা ভুলে যাবে, আবারও আল্লাহকে ডাক দিবে, ইয়া হান্নান ইয়া মান্নান কয়ে ডাক দিবে। আল্লাহ আবার বলবে, বান্দারে আবার কেন ডাক দিলি? কইব, মালিক তুমি তো দয়া করে আমাকে দরজার পাশে আনছো, এই জায়গাটা যেমন দরজার পাশ, ওই জায়গাটাও দরজার পাশ। আল্লাহ তুমি আমাকে দয়া করে দরজার এই পাশে না রাইখা যদি ওই পাশে একটু রেখে দিতা, তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। আল্লাহ পাক তখন বলবে, বান্দা আমি তো পারি, আমি তোর দরজার ওই পাশেও রাখতে পারি, কিন্তু তুই না ওয়াদা করছিলি আর কিছু চাইবি না। কয়, মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, বলুন তো দরজার এই পাশ আর ওই পাশের মাঝে বেশ কম আসেনি না নাই? যেরকম দরজার এই পাশটা হলো জাহান্নামের ভিতর, আর সে যে দরজার ওই পাশে যেতে চায় ওই পাশটা হলো জাহান্নামের বাহির। এই কথা কয় না, আল্লাহ তুমি আমার দয়া করে জাহান্নামের বাহিরে দিয়া দাও। আল্লাহ তুমি আমার যেখানে রাখছো এটাও দরজার ফাঁস, ওই জায়গাটাও দরজার ফাঁস, তুমি আমার এই পাশে না রেখে তো ওই পাশে রাখতে পারো। বুদ্ধি করে কয়, চালাকি করে কয়, ডাইরেক্ট কয় না, ঘুরায় কয়। জাহান্নামের বাইরে যাইতো চায়, কিন্তু কয় না ডাইরেক্ট, ঘুরায় কয়। আল্লাহ ঘুরাই না কথা আল্লাহ বুঝেনি না, বুঝে না? জোরে কন, আমি আপনি যত চালাকি করি এই চালাকি আল্লাহ বুঝেনি না, বুঝে না? কিছু মানুষ আছে মনে করে আল্লাহরে দুঃখ দিলাইছে, কিছু মানুষ আছে খুব চালাক, চালাকি করতে করতে মাঝে মাঝে আল্লাহরও ধোঁকা দেয়। আল্লাহরে ধোঁকা দেওয়ার ক্ষমতা আছে কারো? হ্যাঁ? এবার আল্লাহ পাক বলে, বান্দা আমি তো সব বুঝি, তুই যে কই যাইতে চাস এটাও আমি বুঝি, সুজা কর, সুজা দেখাতে রাখসকে লাগি। আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল, মায়ার কাঙ্গাল। আল্লাহ বলেন, ঠিক আছে নে, আমি তোরে জান্নাতের জাহান্নামের বাহিরে তোরে রেখে দিলাম, কিন্তু এবার ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। ওই মালিক ওয়াদা করলাম
আর কিছু চাইমু না। জাহান্নামের বাহিরে আইছে, এইবার জাহান্নামের বাহিরে আইছে। এতদিন জাহান্নামের ভিতরে আসছিল, এখন জাহান্নামের বাহিরে। আর ওয়াদা করছে আর কিছু চাইতো না, কিন্তু সামনের দিকে তাকায়া দেখে, ওই যে দেখা যায় জান্নাতের গেট, ওই যে দেখা যায় জান্নাতের গেট, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া। জান্নাতের গেট গুলি দেখার পর আবারও আল্লাহকে ডাক দেওয়া শুরু করলো, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ আবার কয় বান্দারে আবার কেন ডাক দিলি? কয় মালিক। কেমন যে চালাক বুঝছেন। কয় মালিক, আমারে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা জান্নাতও না জাহান্নামও না, ফাঁকা বালাই তো রাখছো আমারে। এখানে রাখা যে কথা জান্নাতের গেটের পাশে রাখা এক কথা, ওই আল্লাহরে বুঝায়। আমি এখানে থাকা যে কথা জান্নাতের গেটের পাশে থাকা এক কথাই গো আল্লাহ, দয়া করে যদি আর একটু আগাইয়া জান্নাতের গেটের পাশে একটু রেখে দিতা। আল্লাহ পাক কই বান্দা আমি তো সবই পারি, কিন্তু তুই না ওয়াদা করছিলি আর কিছু চাইতি না। কই মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। এই কথা কইতে আল্লাহ পাকের আবারও মায়া লাগবে। আল্লাহ বলবে ঠিক আছে বান্দা, নিয়ে আমি তোরে জান্নাতের গেটের পাশেই রেখে দিলাম, কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। ভালো করে কই এরপরে আর কিছু চাইবি না। কই না গো মালিক, আর কি চাইমু, আর কি চাওয়ার আছে? আর কিছু চাওয়ার নাই। আমি তো জান্নাতে যাওয়ার উপযুক্ত না, কারণ আমার তো নামাজ নাই, আমার তো রোজা নাই, আমার তো এরকম গুনার গুনাহ। ও মালিক কেমন করে এর বেশি আর চাইমু? একটু দয়া করে জান্নাতের গেটের পাশে রেখে দাও। আল্লাহ বলেন ঠিক আছে, ওয়াদা ঠিক রাখিস। কিন্তু কই ওয়াদা ঠিক রাখমু। আল্লাহ পাক ফাটাই দিছে, কই যা জান্নাতের গেটের পাশেই দিয়ে দিলাম। এখন আইছে আর একটু জান্নাতের গেটের পাশে, জান্নাতের দ্বারও খালি আগাইতেছে, ঠিক না? এইবার জান্নাতের গেটের পাশে যাওয়ার পর জান্নাতের ভিতরে আল্লাহ পাক কি রাখলেন সেটা দেখার জন্য তার মন পাগল হয়ে গেল। জান্নাতের ভিতরে আমার মালিক কি রাখছে রে, একটু দেখতে মন চায়। আল্লাহ পাক তার মনের হালত তো জানে, এজন্য আল্লাহ পাক জান্নাতের গেটটা আল্লাহ এক পলকের জন্য ফাঁক করে দিয়েছে। বাতাস দিয়ে আল্লাহ জান্নাতের গেটটা এক পলক ফাঁক করে দিল। একটা পলকের জন্য তার নজরটা জান্নাতের ভিতরে পড়ছে। যেই মাত্র জান্নাতের ভিতরে নাজ নিয়ামত এক পলক শুধু দেখছে, আবারও ওয়াদার কথা বইয়া আবারও আল্লাহকে ডাক দেওয়া শুরু করছে, ইয়া হান্নান ইয়া মান্নান কয়া ডাকে। আল্লাহ পাক কইল বান্দারে কি হয়েছে, আবার কেন ডাক দিলি? কয় আল্লাহ কি দেখাইছো আমারে, তুমি কি দেখাইছো? এতদিন দেখি নাই, ভালোই ছিলাম, দেখে তো পাগল হয়ে গেলাম। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হাদিসে কুদসি আল্লাহ নিজে কয় জান্নাতের ভিতরে আমি এমন আরাম-আয়েশের ব্যবস্থা রেখে দিয়েছি রে বান্দা, তোমার চোখ কোনোদিন এমন আরাম-আয়েশ দেখে নাই, কান কোনোদিন এমন আরাম-আয়েশ শুনে নাই, এমনকি তোমার অন্তর পর্যন্ত এমন আরাম-আয়েশের কথা কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতি এই নাজ নিয়ামতটা দেখা মাত্রই সে আবার ডাক দিছে। আল্লাহকে আবার কেন ডাক দিলি? আল্লাহ আমার কি তুমি দেখাইছো, আমি তো পাগল হয়ে গেছি। আল্লাহ আমাকে একটু ভালো করে দেখার সুযোগ দিবানি, ভালো করে দেখার সুযোগ দিবানি। আল্লাহ কইতে কেমনে? আমার একটু জান্নাতে ঢুকবার সুযোগ দিবাইনি, আমি শুধু একটু দেখমু আর বাইরে আইমু। দেখকে আমার নয়ন জুড়াইছে না। আল্লাহ আল্লাহ আমার একটু দেখবার সুযোগ দিবেন। থাকতাম না, কারণ আমার থাকার অধিকার নাই, আমার তো আমলই নেই, থাকমু কি কইরা? আমি শুধু একটু দেখমু, দেখকেই দৌড় দিয়ে বের হয়ে আইমু। আল্লাহ পাক কয় তুই এতক্ষণ পর্যন্ত কয়টা ওয়াদা করছো আর কয়টা ওয়াদা ভাঙছো তুই কর। আল্লাহ আমি তোমার দয়ার কান। আল্লাহ এই কথা কই তো আমার দিল নরম করে ফেলাও। ঠিক আছে যা, তোরে দেখার সুযোগ দিলাম। এমনি যে খুশি হইছে,
আল্লাহ কয় শুন, ওয়াদার কথা মনে আসেনি, দেরি করতে পারবি না, খালি ঢুকবে, ঢুকে একটু দেখবে, দেখেই দৌড় দিয়ে বাইরে আইবে। আল্লাহ 100% এই ওয়াদাটা ঠিক রাখবো, এটা ভাঙতাম না। আল্লাহ কত ঠিক রাখিস। এইবার আল্লাহ পাক যখন সুযোগ দিছে হেরে জান্নাতের ভিতরে দৃশ্য দেখার জন্য, এখন হে ভিতরে ভিতরে নিয়ত করে লিছে যে দেখা দেখি বাঘ, আগে খালি হামাইমো। যেই গেটটা আল্লাহ খুলছে 16 ডিসেম্বরে দেখবা বাসিত ফু দেওয়ার আগে কেমনে মুসনটা লয় দৌড় দিবার, হেওয়া এরম মুসন লইছে দৌড় দিত। আল্লাহ পাক যেই গেটটা খালি খুইলে দিছে, এমনি এক দৌড় যে দিছে, দৌড় দিয়ে খালি বিত্রে হামায়, খালি বিত্রে হামায়, দেখা দেখি বা হের কত হইলো যদ্দুর বিত্রে হামাইতাম পরে হামাই, বাইরিতে যেন সময় লাগে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইজ্জতে সালাক্কাম জান্নাতি বিবরণ নবী হাদিসে দিছে। হাদিসটা ফরি আর আমার মনে হয় মনে বাঙালি হইব, কি দেখেন আপনারা কি জাত চালাকি করছে। এবার জান্নাতের ভিতরে ঢুকছে, আল্লাহ পাক সুযোগ দিছে, সুযোগ পাইয়া হে সুযোগ কামড় লাগাইছে লাগাইবার মতো, আর বাইরিবার নাম লয় না, খালি ভিতরে হামায়। তখনই আল্লাহ পাক ভিতরওয়ালা না রে, আল্লাহ ধমক থাম করে যখন আল্লাহ ধমক দিছে, সাথে সাথে ডরাইয়া থেমে গেছে। আল্লাহ পাক কি রে, এটাই কি কথা ছিল, তাড়াতাড়ি বের হ। তখনই আল্লাহ তুমি বুঝি আমারে বের করে দিবা। আল্লাহ কয় আমি কেন বের করবো, তুই নিজেই তো কইলি বের হয়ে আসবি। তখন কয় তুমি যদি আমাকে এখন বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হবে। আল্লাহরে কয় আমারে যদি তুমি জান্নাত থেকে বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হবে। আল্লাহ পাক কয় কস কি তুই, এতক্ষণ পর্যন্ত শুধু তুই ওয়াদা করলি আর তুই ভাঙলি, আমি কখন ওয়াদা করলাম, আমি কখন ওয়াদা করলাম, ওয়াদা করলেন না ওয়াদা ভাঙবো, আমি তো কোনো ওয়াদাই করি নাই। ওয়াদা করলে তুই আর ভাঙলে তুই, আমি কখন ওয়াদা করছি, কস কি মাথা ঠিক আছে নি? আল্লাহ আমার সাথে যদিও তুমি ওয়াদা করো নাই, কিন্তু কোরআনের মাধ্যমে ওয়াদা করেছো। উলামাদের জবানে শুনেছি জান্নাতে তুমি যাকে একবার ঢুকাইবা আর বের করবা না। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, মুহাব্বতের আওয়াজে সুবহানাল্লাহ। ও মালিক, এটা তোমার ওয়াদা নি, একটু কও জান্নাতে তুমি যারা একবার ঢুকাইবা আর বের করবা না, এটা তোমার ওয়াদা নি। আল্লাহ পাক কই ওয়াদার খবর তুই কেমনে জানলে? ও আজও গেছি না, কিন্তু কান খাড়া রাখছি, হুজুরে কি কয় ঠিক না কথাটা হুন্নে লাইছি। আল্লাহ তুমি যেখানেই নাকি জান্নাতের কথা বলছো সেখানেই খালিদিনা ফিহা বলছো, যেখানেই জান্নাতের কথা তুমি বলছো সেখানেই তুমি চিরস্থায়ী জান্নাতের কথা বলছো। একবার যারা জান্নাতে ঢুকাইবা আর তারে বের করবা না, এটা তোমার ওয়াদা নি। আল্লাহ কয় হয় এটা তো আমার ওয়াদা। হই কয় যদি তোমার ওয়াদা হয় তাহলে আমি তো কোনো না কোনো সুরতে জান্নাতে ঢুকে পড়ছি, এখন যদি আমারে তুমি বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে বলেন না কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। তার কথা শুনে আল্লাহ পাক কুদরতি মুস্কি হাইসা দিছে। তার কথা শুনে আপনারা হাসছেন না? তার এই কথা শুনে আল্লাহ নিজে হাইসা দিছে। আর আল্লাহ হাইসা কয় বান্দারে চালাকিটা তো কম করলি না, চালাকিটা তো কম করলি না, চালাকি করে করে ঢুকলি।
ডুইকে আবার আমারে ভেসে বানাও। ঠিক আছে বান্দা, যা, আমার ওয়াদা যা শুনেছো তা ঠিক শুনেছো, আর আমি যা ওয়াদা করেছি তা ঠিক করেছি। তুমি যখন জান্নাতে ঢুকেই পড়ছো, তাহলে তোমাকে আমি আর বের করব না, কারণ আমি আল্লাহর আদত হচ্ছে জাহান্নামীকে জান্নাতে দেই, কিন্তু কোন জান্নাতীকে আর জাহান্নামে দেই না। আমি আল্লাহ জাহান্নামীকে জান্নাতে দেই, কিন্তু কোন জান্নাতীকে জাহান্নামে দেই না। বান্দা, আমার ওয়াদা তুমি ঠিক শুনেছ, যাও, তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম। এজন্য এই জায়গার ভিতরে আমার আল্লাহ হাসছেন, এই জায়গার ভিতরে জিবরাইল হাসছেন, এই জায়গার ভিতরে নবী হাসছেন, এই জায়গার ভিতরে সাহাবীরা হাসছেন, এই জায়গার ভিতরে আমাদের উস্তাদরা শুনাইছেন, তারা হাসছেন, আমরা শুনছি। এই জায়গার ভিতরে আমি বলছি, আপনারাও হাসছেন। এখানে যে হাসবে আমার নবী হাসির সুন্নতের উপরে আমল হয়ে যায়। এজন্যই হাদিস কানার একটা পরিভাষা আছে, হাদিসে মুসালসাল বিদ্যাহেক, হাদিসের ভাষায় এই হাদিসের একটা পরিভাষা হাসির হাদিস। আল্লাহর নবী যখন সাহাবীদেরকে জিজ্ঞেস করেন, সাহাবীরা কয়, নবী গো আপনি হাসলেন কেন? এই জায়গার ভিতরে আইসা যখন নবী হাসলেন, সাহাবীরা কয়, নবী গো হাসেন কেন? সাহাবীরাও হাসে, কিন্তু এরপরে কয়, ইয়া রাসূলুল্লাহ হাসলেন কেন? নবী কয়, আমি কেমনে কইমু আমি হাসি? জিবরাইল যখন আমার এই ঘটনা শোনায়, আমি দেখি জিবরাইলও হাসে। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল তুমি হাসো কেন? জিবরাইল কয়, নবী গো আমার কথা কি কইমু, ওর কথা শুই না আল্লাহ নিজে হাসিয়া দিছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক কয়, যাও যাও, দিলাম, যা তোরে দিলাম। এখন জান্নাতে হুঁশ নাই, কই যাইব, কোন দিকে যাইব, খালি দৌড়ে, যেখানে গিয়ে বইতে চায় আরেকজনে তুইলা দেয়। কারণ হের আগে তো সবাই গিয়ে যার যার বাড়ি দখলে নিয়ে নিছে। হের বাড়ি কোনটা বইলি, কয় মিয়া কই বইছো, কুত্তি গাইছো তুমি, বাড়ি কই? নোয়াখালী। দূরমি, এটা সিলেট। ইস্তেমার মাঠও যদি আপনি পরে যাই, ওগুলা বিছাইলে যেখানে মন সেখানে বিছাইতে পারবেন নি, খালি কে বিছাইবেন, আইব দৌড় দিয়ে দুইজনে, বাড়ি কই? সিলট। যে এটা নোয়াখালী, এটা বরিশাল, এটা কুমিল্লা, সিলেট ইবায় না, হবায় যাও, ঠিক না? শেষ পর্যন্ত দেখা যাবে এয়ারপোর্টের দ্বারও রাস্তার মাঝে উগলা বিছাইয়া মোনাজাতে শরীর কম লাগে। তো বেচারা তো সবার পরে গেছে, এরকম উগলা বিছাইবার টাইম, হেগে আবার জাগা লইতে চায়, আর একজনে তুললে দেয়, ও আল্লাহ আমারে তুমি জান্নাত দিলায় না কই দিলায়, আমার বইবার লাগিয়ে দেয় না। তখন আল্লাহ পাক কি হয়েছে কহ বলে তুললে দেয়, আল্লাহ যাইমু কই? আল্লাহ কয়, তুমি তোমার জান্নাত পাও না, সামনে আটো। ও বান্দা, তোর লাগিও আমি 10 দুনিয়ার সমান জান্নাত রেখে দিছি। তুই যে সবার পরে আইছো, এই মানুষটার আল্লাহ জান্নাতে ঢুকাইবার পরে রাসূল বলেন, জান্নাতের দরজা আল্লাহ চিরকালের জন্য সিলগানা মেরে দিবে, আর কেউ জান্নাতে ঢুকবে না, সেই হলো সর্বশেষ জান্নাতি। জাহান্নামের দরজাও আল্লাহ চিরকালের জন্য সিলগানা মারবে, আর দুই দলের মাঝখানে দুম্বার আকারে মরণে জবাই দিয়ে আল্লাহ কইব, আজ থেকে চিরকালে জাহান্নামীরা চিরকালে জ্বলো, আর জান্নাতীরা চিরকাল জান্নাতের সুখ পাও। ওই মানুষটারও আল্লাহ পাক বলে, বান্দা তুই জায়গা পাও না, তুমি সর্বশেষ জান্নাতি, তোমার জন্য আমি আল্লাহ যে দুনিয়া থেকে আইছো এমন 10 দুনিয়ার সমান জান্নাত আমি রিজার্ভ রেখে দিছি, যে জান্নাতে তোমার আগে কেউ ঢুকে নাই। তোমার নাম নেম প্লেটে লেখা, গেটের মধ্যে সামনে আগাও, সামনে আগাইতেছে আগাইতেছে আগাইতেছে, গেওই হয়ে গেছে আলিশান গেট, গেটের মধ্যে হের নাম লেখা আব্দুল করিম। গেটের সামনে গিয়া খালি খারাইছে, অটো গেট খুলে গেছে। কইবা এটা কিতা আবার, গেট ঠেলাও দিল না, গেট খুললো কেমনে? এটা আমরাও বুঝতাম। 10 বছর আগে এই হাদিস কইলে পরে অনেকের মাথা তুই নাই যে এটা কিতাব, দরজা খুলতে হইলে কুস্তাব তো একটা টিপ টুপ দেওয়ান লাগবো, আর নাইলে ঠেলা টোলা দেওয়ান লাগবো। কিন্তু এই যুগে আইসে আর এই প্রশ্ন নাই। এখন ঢাকা শহরে যান, বিভিন্ন মার্কেটে যান, গিয়া দেখবেন আপনি লিফটের সামনে গিয়ে খালি খারাইবেন, লিফটে কখনো লাগতো না আপনার, ওটা আমার নিতাই নি, লিফটে বুঝ জ্বালায় আপনি যে খারাপ হয়েছেন। অটো দরজা খুললে যায়, এমন আসেনি না নাই? হ্যাঁ, অটো ওই দেখেন, ওই আল্লাহ জান্নাতেও আপনার গেটটারে অটো গেট বানায় রাখছে। আপনি গিয়ে দাঁড়াইবেন, গেটে বুঝে লিব, গেটে বুঝবো আমার মালিক আইছে, সাথে সাথে গেট অটো খুলে দিব। ভিতরে ঢুকতে দেখবো জান্নাতি হুররা মালা নিয়া নিয়া, ফুলের তুরা লইয়া লইয়া জান্নাতি 70 জন বিবি দাঁড়ায় রইছে। তখন তাকে গান গায়া গায়া
গান গায়া গায়া তারে জান্নাতের ভিতরে খাস কামরার ভিতরে নিয়ে যাইব। 70 জন বিবির সাথে পরিচয় হইব, তাদের সাথে আমোদ প্রমোদ খুশি হইব, মিষ্টান্ন খাওয়াইব, পানি খাওয়াইব, গিলমান আইব, কত রকমের খানা পানি। এরপরে ওই বেটায় কইব আমি একটু দেখি আই আল্লাহ আমার বাগান বুগান কোন দিকে কোনটা রাখছে, ডালিম কোন বাই, কলা কোন বাই, সফরি কোন বাই দেখি আই। হে বাইরে সে বিকালবেলা বাগান দেখতো, গিয়া দেখো আল্লাহ বাগানে একটা এরকম ফল হাতের কাছে, সব বাগানে জান্নাতি ফল ঝুলবে, আর যেটা ধরব ইটের সাথে সাথে ফাঁকিয়ে যাব। জোরে কর না সুবহানাল্লাহ। জান্নাতি ফল দর খালি হাত বাড়াইব, যদি উসাত থাকে ফল নিচে নেমে আইব, হেরাত আইব, আর আইলে পরে রসুল বলে দরা মাত্রই ফাঁকিয়ে দিব। এই ফল খাইব, দুনিয়ার ল্যাংরাম খাইছুন, জান্নাতও আল্লাহ ল্যাংরাম খাওয়াইব। কিন্তু তখন বুঝবা যে ল্যাংরা আমের আসল স্বাদ আল্লাহ জান্নাত রাখছে। দুনিয়াতে আমরা যেটা খাওয়াইছি এটা নকল আছিল, নকল। দুনিয়া যে যা খাইতেছি সব হলো নকল, জান্নাতে রাখছে আল্লাহ আসল। আসল স্বাদটা জান্নাতে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এরপরে কইব লেকের পারে একটু যাই দেখি গিয়ে পানি কেমনে কি বাই নিছে আল্লাহ। লেকের পারে গিয়ে বইব, বইয়ে দেখবো সোনালী রঙের রূপালী রঙের মাছ পানির নিচ দিয়ে ঘুরে, পানির নিচে বইয়ে বইয়া মাছের সাথে কথা কয়, কইরি যে সুন্দর মাছ, না জানি খাইতে কত মজা, এমন মাছ তো দেখছি না। সাথে সাথে মাছের জবান আল্লাহ খুলে দিল। মাছে কইবা তাস্তাহি, তুমি কি আমারে খাইতে চাও? হে কবি ইন্নাইল্লাহি, মাছে আমার মাথে কি থাকে। দুনিয়ার মাছ মারতে কত যুদ্ধ করছি, বড়ি ফালাইছি তে বড়ি শোল হয়ে গেছে গিয়া, জাল ফালাইছি তে জাল ছিঁড়ে গেছে গিয়া, এটাইতে আমারে নিজেই খাইতাইনি। তখন কয় আস্তাহি, হ আমি তোরে খাইতাম। মাছে কইব মাতবুকান আও মাশউইয়ান, বোনা খাইতায় না বাজা খাইতায়। সুবহানাল্লাহ, জোরে কর আল্লাহু আকবার। কি বিবরণটা রাসূল জান্নাতের দিছে। এরপরও রাসূল কয় আমি যত যা কিছু বিবরণ তোমরা শুনাইলাম, আর আল্লাহও যা কিছু কোরআনও কইছে, বাস্তবে আমি মেরাজে জান্নাতে যা দেখে আইছি এর 100 ভাগের 1 ভাগ কোরআন হাদিসও বলা হইছে, বাকি 99 ভাগ বাস্তবে আমি নিজে দেখে আইছি। জোরে কর না সুবহানাল্লাহ। এবার বোনা অবস্থায় আল্লাহ মাছটা খাড়া করে দিব, এর সামনে প্লেটে আইব, বোনা মাছটা খাইব, খাই খাবো অত মজা নি। এরপরে কাঁটাটা ফালাইছে, এই কাঁটার থেকে আবার মাছ হয়ে গেছে এই মাছ। এরপরে আবার বোনা হয়ে আইছে, আগে খাইছে ভাজা, এখন খাইছে বোনা। খাইয়ে তো বেটা মুখের খালি জিব্বা চাটে, হইরে দুনিয়াতে রূপসাদা খাইলাম, আর এটা কি খাইলাম। হঠাৎ করে দেখে পিছনে নরম হাত তার খান্দের মাঝে হাত দিছে, ওইটা কি তা সাইয়া দেখে এক সুন্দরী রূপসী, ওর দেখে কয় ইন্না লিল্লাহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এ তুই কইতে গাইলি আমার? কয় আমি তোমার। সুবহানাল্লাহ, জোরে কোন কই ইন্না লিল্লাহ। দুনিয়া তুই কত সুন্দরী, আমারে কইছে আমি তোমার, আমি কইছে আমি আমার আল্লাহর। কক্সবাজার যাইমু, কত সুন্দরী লোক ধরছে, আমি কইছি না আমি আমার আল্লাহরে ডরাই। ঠিক কিনা জোরে কোন? আমি আমার আল্লাহরে ডরাই। কত সুন্দরী কত অফার দিল, কিন্তু কোন অফার আমি গ্রহণ করলাম না। জান্নাতে যে তুমি আবার হি আগের গানই গাও, তুমি কেডা তাড়াতাড়ি ভাগো। আমার 70 জন বিবি আমি ঘরে দেখে আসছি, প্রত্যেকের চেহারা চিনি, তাদের চেহারার সাথে তোমার মিল নাই। না না, তুমি আমার বিবি না, আমার বিবিরা আমার ঘরে আছে, তুমি তাড়াতাড়ি ভাগো। তখনই ওই জান্নাতি হুর তখন কইব মুস্কি হাইসা আল্লাহর বান্দা, তুমি কি কোরআন পড়ো নাই? কোরআন তো পড়ছি। কই কোরআনের মধ্যে কি পাও নাই? ওয়ালাদাইনা মাজিদ, আমি আল্লাহ জান্নাতে তোমাদের জন্য যা কিছু রাখছি তো রাখছি, মাঝে মাঝে অতিরিক্ত রাখছি। এটা তুমি কোরআনও পড়ছো নি? কই এটা তো পড়ছি। ওই কইতে আমি অতিরিক্ত কেন লাগি? কয় দুনিয়ার জগতে লেকের পারে বইছো, সুন্দরী হুর নিয়ে তুমি বসো নাই, দুনিয়ার হুর নিয়ে তুমি সময় কাটাও নাই। লেকের পারে বইলো আল্লাহর কুদরত নিয়ে ভাবছো, সাগরের পারে গেলেও আল্লাহর কুদরত নিয়ে তুমি ভাবছো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আর জিকির তুমি করছো। কত যুবক সুন্দরী নারী নিয়ে সাগরের পারে যায় গুনাহ করে, কিন্তু তুমি গুনার কাজে যাও নাই। যুবক, দিলের ভিতরে আল্লাহর প্রেম তুমি ঢুকায় রাখছো। ওই দিনে আল্লাহ কইছে, দেখো আমার বান্দা, আমার যুবক বান্দাটা সে পারতো আজকে তার সুন্দরী নারী নিয়া অন্যায় কাজে লিপ্ত হওয়ার, সে হয় নাই। আজকে সে সিঙ্গেল, আমি আল্লাহর ভয়ে সিঙ্গেল।
কিয়ামতের ময়দানে জান্নাতে আমি আল্লাহ তারে এই অবস্থায় ডাবল বানায় দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। আজকেও তুমি লেকের পারে বসা, আল্লাহ আমারে পাঠাইছে, যাও আমার এই জান্নাতি বান্দার অফ টাইমটা তার সাথে কাটায় দাও বিনোদনের জন্য। ওই বিকাল বেলা একটু বিনোদনের জন্য আল্লাহ আমাকে অতিরিক্ত বানায় পাঠাইছে, তখন সে বুঝবো এটা তার জন্য হালাল। জান্নাতে সব হালাল, দুনিয়ার হারাম নারী থেকে দূরে থাকবা, আল্লাহ জান্নাতে তোমার জন্য সব হালাল করে দিবে। আর দুনিয়াতে হারাম নারীরে হালাল মনে করবা, জান্নাতে কোনো কিছুই হালাল পাইবা না। ঠিক কিনা জোরে বলেন? দুনিয়াতে তুমি যা ছাড়বা আল্লাহর ভয়ে, জান্নাতে সব পাইবা। যুবক, দুনিয়াতে স্বর্ণের চেন পরবা না আল্লাহর ভয়ে, জান্নাতে আল্লাহ অলংকার দিয়ে তোমার ডাইক্কে লাগবে। আর দুনিয়াতে যারা অলংকার ফরছো, জান্নাতে অলংকার পাওয়ার আশা বাদ দিয়ে লাও। পুরুষের জন্য স্বর্ণ পরা হালাল না হারাম? জোরে বলেন। তিনটা কবিরা গুনাহ আছে যেটা অল টাইম হয়, হুজুরে নিয়ে আসেন। তিনটা কবিরা গুনাহ আছে যেটা অল টাইম হয়, 24 ঘন্টা কবিরা গুনাহ। একটা হলো স্বর্ণ পরা পুরুষের জন্য, ঘুমায় থাকলেও কবিরা গুনাহ লিখা হয়। স্বর্ণের আংটি পরলে ঘুমায় থাকলেও কবিরা গুনাহ লিখা হয়। খাইতে বসছো কবিরা গুনাহ লিখা। স্বর্ণের চেইন, স্বর্ণের আংটি কোন পয়রা তুমি যদি নামাজ পড়ো, এই নামাজ পড়া অবস্থায় তোমার আমলনামায় কবিরা গুনাহ লিখা হইতেছে, এটা হলো দায়মি কবিরা গুনাহ। আরেকটা কবিরা গুনাহ হলো টাকনুর নিচে কাপড় পরা। যদি কোনো যুবক টাকনুর নিচে কাপড় পরে হাঁটো, হাঁটতেছো গুনাহ নাই, কিন্তু টাকনুর নিচে প্যান্ট পরার কারণে অল টাইম তোমার আমলনামায় কবিরা গুনাহ। আরেকটা দায়মি কবিরা গুনাহ দাড়ি কাটা। দাড়ি যদি কোনো যুবক কাটে, এই যুবক ঘুমায় থাকলেও তার আমলনামায় কবিরা গুনাহ লেখা হইতেছে। খাইতেছে, দাড়ি কাটার কবিরা গুনাহ লেখা হইতেছে। নামাজ পড়তেছে, তাও দাড়ি কাটার কবিরা গুনাহ লেখা দাঁড়িয়ে আছে। আল্লাহ আমাদেরকে এই তিনটা কবিরা গুনাহ থেকে হেফাজত করো। সবাই বলেন আমিন।